হ্যালো বন্ধুরা, আমি সুজিত দে ডেটেক একাডেমিতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব ট্যালি প্রাইমে বিভিন্ন লেজার কিভাবে তৈরি করতে হয়, যেমন ক্যাশ লেজার, ব্যাংক লেজার, সেল লেজার, পারচেস লেজার, এক্সপেন্স লেজার। লেজার আরও কিন্তু অনেক রকম হতে পারে, আমি উদাহরণস্বরূপ এই পাঁচটি লেজারকে বেছে নিলাম। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে এই লেজার কি, এই লেজারের মানে কি। লেজার হলো একটি খাতা, অ্যাকাউন্টসের খাতা, যেখানে আপনি আপনার কোম্পানির তথ্যগুলোকে লিখে রাখবেন। ক্যাশ লেজারের কাজ কি? আপনার কোম্পানিতে যা নগদে লেনদেন হবে সেগুলো সব ক্যাশ লেজারের মধ্যে তোলা থাকবে। ব্যাংক লেজারের কাজ কি হবে? যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যা লেনদেন, আপনি কাকে পেমেন্ট করলেন, আপনি কার থেকে কত টাকা রিসিভ করলেন, আপনি কত টাকা ক্যাশ ডিপোজিট করলেন, কত টাকা ক্যাশ উইথড্র করলেন, এই সব তথ্যগুলো কিন্তু ব্যাংক লেজারের মধ্যে লেখা থাকবে। সেল লেজারের মধ্যে কি থাকে? সমস্ত রকম বিক্রির হিসাব। আপনি আপনার কোম্পানি থেকে যত প্রকার বা যা সামগ্রী বিক্রি করবেন তার সমস্ত কিছুই কিন্তু এই সেল লেজারের মধ্যে লেখা থাকে। পারচেস লেজার কি থাকে? পারচেস লেজার হলো আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে যত যা জিনিসপত্র বা গুডস জাতীয় যা কিছু কিনলেন সব এই পারচেস লেজারের মধ্যেই লেখা থাকে। এক্সপেন্স লেজারে কি হয়? আপনার কোম্পানির সারা মাসের যে খরচা, ধরুন আপনার কোম্পানিতে আপনি কাউকে কোথাও পাঠিয়েছেন, তার জন্য তাকে টিএ দিয়েছেন, বা আপনার কোম্পানির জন্য কিছু কিনেছেন, সেখানে যে খরচাগুলো করেছেন সেই সমস্ত খরচাটা কিন্তু এই এক্সপেন্স লেজারের মধ্যে লিখে রাখা হয়। তাহলে এই লেজার কিভাবে তৈরি করব সেটা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। সর্বপ্রথম আপনাকে গেটওয়ে অফ ট্যালিতে চলে আসতে হবে। ঠিক এই স্ক্রিনটা আপনার সামনে আসবে। এখানে অনেক অপশান রয়েছে, তো সব অপশানের মধ্যে আমরা আজকে যাব না। সর্বপ্রথম রয়েছে দেখুন ক্রিয়েট বলে যে অপশানটা রয়েছে, এই ক্রিয়েটের ওপরে এন্টার করব। ক্রিয়েটের ওপর এন্টার করলে দেখবেন আবার যে স্ক্রিনটা আসবে সেটার মধ্যে অনেকগুলো আবার অপশান আছে। যেমন প্রথমে আছে গ্রুপ, তারপরে আছে লেজার, কারেন্সি, ভাউচার টাইপ। আমরা এত দূরে যাব না, যেহেতু আজকে আমরা শিখবো যে লেজার কিভাবে তৈরি করতে হয়, তাই আমরা লেজারের মধ্যেই যাব। তাহলে সেকেন্ড অপশান আছে লেজারের উপরে এন্টার করবেন। করলে এই যে স্ক্রিনটা আপনার এখানে চলে আসলো, এবার এখানে আপনাকে লেজার বানাতে হবে। সর্বপ্রথম এখানে আমার কি ছিল? ক্যাশ লেজার। এবার দেখুন ক্যাশ লেজারটা কিন্তু অটোমেটিকভাবে এই মানে ট্যালি যে সফটওয়্যারটা এখানে অটোমেটিকভাবে তৈরি থাকে, এটা আপনাকে এক্সট্রা করে তৈরি করতে হয় না। তো আমি সেকেন্ড লেজার দিয়ে শুরু করব, ব্যাংক লেজার। তাহলে চলুন দেখি ব্যাংক লেজারটা আমরা তৈরি করি, যে লেজার কিভাবে ক্রিয়েট করব। নেম, আপনি লেজারটা তৈরি করছেন কি? ব্যাংক লেজার। তাহলে আপনার নেম মানে এখানে আপনার ব্যাংকের নামটা বসাতে হবে। ধরুন আমার ব্যাংক আছে স্টেট ব্যাংক, আমি স্টেট ব্যাংক বসিয়ে দিই, স্টেট ব্যাংক। দেখুন আন্ডারটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে এই আন্ডারটার উপরে ডিপেন্ড করছে আপনি লেজারটাকে কোন লেজারকে কার আন্ডারে রাখবেন। যেহেতু এটা ব্যাংক, তো আমি আন্ডার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই রাখবো। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। আইএফসি কোড তো যেটা থাকবে সেটা দেখেই বসিয়ে দেবেন। দেখুন ব্যাংক নেমটা কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, কারণ এটা আমরা যেহেতু এডুকেশন মোডে শিখছি। যদি আমাদের এই সফটওয়্যারে লাইসেন্স থাকতো তাহলে কিন্তু এখানে ব্যাংক নেম টোটাল ওভারঅল ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক আছে, যত রকমের ব্যাংক আছে, সব নামগুলো এই ডান দিকে এই জায়গাটাতে শো করতো। তার মধ্যে থেকে আপনি স্টেট ব্যাংক, যেহেতু আপনার স্টেট ব্যাংক, সেহেতু আপনি কিন্তু স্টেট ব্যাংক এখানে সিলেক্ট করে নিতেন। দিয়ে এখানে কোন ব্রাঞ্চে আছে আপনার ব্যাংকটা, সেই ব্রাঞ্চ নেমটা আপনি এখানে বসিয়ে দেবেন। দিয়ে সিম্পল, এখানে আর কোনো কাজ নেই। তারপরে আপনি এন্টার করে এন্টার করতে একদম লাস্টে চলে আসবেন, এসে শেষে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনার ব্যাংক লেজারটা ক্রিয়েট হয়ে গেল। তারপরে লেজারটা দেখুন কি আছে, সেলস লেজার।
সেলস লেজারে কি বললাম, এখানে আপনার সমস্ত রকমের বিক্রির হিসাব থাকবে। তো চলুন তবে আবার ট্যালিতে যাই। সেম নামেই লেজারটা বানাবো, সেল লেজার। সেল লেজার এর আন্ডারটা কি দেবো, দেখুন আগেরটা ব্যাংক, তাই ব্যাংক অ্যাকাউন্টসের আন্ডারে দিয়েছিলাম, এটা সেল লেজার, তো আপনার এটা দিতে হবে সেলের আন্ডারে। দেখুন সেলস অ্যাকাউন্টস, এটার আন্ডারে আপনি দিয়ে দিলেন। টাইপ অফ লেজার, এটা আপনি নট অ্যাপ্লিকেবলই রাখতে পারেন। জিএসটিটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল রাখবেন, এই জিএসটিটা আপনাকে কিন্তু অ্যাপ্লিকেবল রাখতে হবে। তারপরে আপনি এন্টার করুন, এন্টার করুন, এন্টার। এখানে কিছু চেঞ্জ করবেন না। দেখুন এখানে টাইপ অফ সাপ্লাই, টাইপ অফ সাপ্লাইতে আপনাকে এখানে কিন্তু তিনটে অপশান দিয়েছে, যে ক্যাপিটাল গুডস, গুডস আর সার্ভিস। যেহেতু আমার এখানে গুডস, তো আমি গুডস হলে গুডস, সার্ভিস হলে সার্ভিস। আমার গুডস, তাই আমি গুডস নিয়ে নিলাম। আপনার সার্ভিস থাকলে আপনি সার্ভিস নিয়ে নেবেন। তারপর এন্টার এন্টার করে আপনার দেখুন এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু আপনার সেলস লেজারটাও ক্রিয়েট হয়ে গেল। তারপরে আছে পারচেস লেজার। চলুন পারচেস লেজারটাও ক্রিয়েট করি। পারচেস লেজার, পারচেস লেজারটা আমি কার আন্ডারে দেবো, পারচেস অ্যাকাউন্টসের আন্ডারে। দেখুন ডান দিকে চলে এসে পারচেস অ্যাকাউন্ট, এটার আন্ডারে দেবো। এটা নট অ্যাপ্লিকেবল রাখুন, এটা নট অ্যাপ্লিকেবলই থাক। জিএসটি অ্যাপ্লিকেবলটা এটা অবশ্যই অ্যাপ্লিকেবল রাখবেন। তারপরে এগুলোতে আর কিছু করার দরকার নেই, আপনি ডিরেক্টলি টাইপ অফ সাপ্লাই এখানে চলে আসবেন, এসে এখানে গুডস করে নেবেন। গুডস করে ওর উপরে এন্টার করবেন, করে আর কিছু করার নেই। তারপর এখানে আপনি এন্টার করে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্ট, ইয়েস। পারচেস লেজারও আপনার ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমার আর বাকি আছে এক্সপেন্স লেজার, এক্সপেন্স লেজার বাকি আছে। চলুন এক্সপেন্স লেজারটা ক্রিয়েট করে নিই। এক্সপেন্সেস লেজার, এক্সপেন্স লেজার মানে কি, একটা হচ্ছে আপনার খরচা, আপনার কোম্পানির যে সমস্ত খরচা হবে সেই খরচাগুলোকে আপনার এক্সপেন্স মানে আপনার খরচা। তো এটা আমি কার আন্ডারে রাখবো, ইনডাইরেক্ট এক্সপেন্স এর আন্ডারে রাখলাম, নট অ্যাপ্লিকেবল। এই ইনডাইরেক্ট এক্সপেন্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার এটা এক্সপেন্স, সেহেতু এটা আপনি জিএসটিটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন, কারণ এখানে আপনার ম্যাক্সিমাম খরচাটা ক্যাশে হবে। এবার ধরুন এমন কোনো খরচা যেটার মধ্যে ধরুন কোনো কিছু একটা আপনি সার্ভিস নিয়েছেন, ধরুন আপনার কোম্পানির একটা গাড়ির সার্ভিস করেছেন, সেটাও তো একটা খরচা। এবার সার্ভিস থেকে ধরুন আপনাকে জিএসটি বিল দিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা লেজার করতে হবে, যেটার মধ্যে এই জিএসটি অ্যাপ্লিকেবলটাকে, যেটা আমি এই যে নট অ্যাপ্লিকেবল করে দিলাম, সেটাকে আপনাকে অ্যাপ্লিকেবল রাখতে হবে। রাখলে আপনি আবার এই অপশানগুলো পাবেন, যেটার মধ্যে এইচএসএন কোড, এই ডিটেলসটা আপনাকে দিতে হবে, জিএসটি রেট, টাইপ অফ সাপ্লাই, এখানে সার্ভিস কি গুডস, এটা আপনাকে দিতে হবে। যেহেতু আমার এখানে ধরুন এই যে খরচাগুলো সব ক্যাশের খরচা, এর মধ্যে জিএসটি নেই, তাই আমি এটা জিএসটি অ্যাপ্লিকেবল রাখলাম না, এটা নট অ্যাপ্লিকেবল করে দিলাম। দিয়ে এন্টার করে শেষে চলে আসলে না, অ্যাকসেপ্ট, ইয়েস। তাহলে আমার সব লেজারগুলো বানানো হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার কোম্পানির লেজারগুলো আপনি তৈরি করে নিতে পারেন। এবার যদি আপনি দেখতে চান যে আপনি যে লেজারগুলো বানিয়েছেন আপনি দেখবেন কোথা দিয়ে, তাহলে প্রথমে যখন আপনি লেজারটা বানিয়েছিলেন, প্রথমে আপনি এসেছিলেন ক্রিয়েটের ভেতর থেকে, আপনি ক্রিয়েট করেছিলেন, কিন্তু দেখার জন্য আপনাকে আসতে হবে অল্টারে এসে আপনি এন্টার করবেন, করে দেখুন এখানে সেই লেজারটা, এই লেজার বলে অপশানটা পাবেন, এই যে লেজারের উপরে এন্টার করুন। দেখুন এখানে আপনি যে লেজারগুলো বানিয়েছেন সেগুলো কিন্তু এখানে সবগুলো এসে গেছে। দেখুন এক্সপেন্স লেজার আপনি বানিয়েছেন, পারচেস লেজার চলে এসছে, সেলস লেজার চলে এসছে, স্টেট ব্যাংক যেটা বানিয়েছিলাম সেটাও চলে এসছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে স্টেপ বাই স্টেপ লেজার তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সুজিত দে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।